লিটারারি ক্রিটিসিজম, দি রাইজ অব ইংলিশ। অষ্টাদশ শতকের ইংল্যান্ডের সাহিত্য সম্পর্কে ধারণা। অষ্টাদশ শতাব্দীর লিটারেচারের কালচার। আগের যুগগুলোতে লিটারেচার ছিল তো মূলত মৌখিক, কিন্তু অষ্টাদশ শতাব্দীতে এসে লিটারেচার লিখিত আকারে পাবলিশড হতে শুরু করে। তখনকার লিটারেচারকে বলা হতো কফি হাউস কালচার, অর্থাৎ মানুষজন কফি হাউসে বসে বিভিন্ন সোশ্যাল বিষয় নিয়ে আলোচনা করত, আর এই সব কিছুই লিটারেচারের আলোচনায় বিষয়বস্তু হয়ে ওঠে, যা কিনা তৎকালীন লেখকরা খুব সুন্দর করে অবজার্ভ করতেন এবং তাদের লেখনীতে তুলে ধরতেন। সপ্তদশ শতাব্দীর সাহিত্য। সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে গৃহযুদ্ধ হয়, তাই সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে এবং মানুষ একাকী হয়ে পড়ে। এই যুগকে বলা হতো নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এই পিরিয়ডের কবিরা রিজন, নেচার ও অর্ডার নিয়ে লিখত, আর তাই মানুষজন লিটারেচারের মধ্যে নিজের আত্মার সন্তুষ্টি খুঁজে পেতে শুরু করে আর ধর্ম থেকে দূরে সরে যেতে থাকে। আর এই যুগের লেখকরা আপার ক্লাস এবং মিডিল ক্লাস উভয় ক্লাসকেই সন্তুষ্ট করতে পেরেছিল। নিজেদের লেখনীর দ্বারা ভেঙে পড়া সমাজ ব্যবস্থাকে তারা পুনরায় তাদের লেখনীর দ্বারা গড়ে তোলে, আর আপার ক্লাস এবং মিডিল ক্লাসের মধ্যে যে গ্যাপ ছিল এইটা তারা দূর করতে সফল হয়। রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডে এসে ক্রিয়েটিভ এবং ইমাজিনেটিভ রাইটিংগুলোই লিটারেচার হয়ে ওঠে। এই সময়টাই প্রোজ এবং এসের প্রভাব কমতে শুরু করে, আর রোমান্টিক পিরিয়ডের কবিতার প্রতি কবি মানুষের আগ্রহ সৃষ্টি করে। এর পেছনে একটা কারণ ছিল, মানুষ মূলত দুঃখ দুর্দশার মধ্য দিয়ে সময় পার করছিল। আর এই রোমান্টিক যুগের কবিতাগুলো ছিল মূলত কল্পনা ভিত্তিক। মানুষজন নিজেদের দুঃখ কষ্ট ভুলতে কল্পনার জগতে হারিয়ে যেত। রোমান্টিক যুগের শুরুটাই হয়েছিল ফ্রেঞ্চ রিভলিউশনের পরেই। এই রেভলিউশনে অনেক মানুষ মারা যায় এবং মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, কিন্তু রোমান্টিক কবিদের কবিতায় মানুষজন টেম্পোরারি একটা প্রশান্তি পেত। আবার রোমান্টিক কবিরা সেই সময় রাজনীতি, সামাজিক বিষয় এবং সামাজিক মূল্যবোধ সবকিছুই কল্পনার মধ্য দিয়েই সুন্দরভাবে উপস্থাপন করত, অর্থাৎ এই সময়টা তারা সিম্বল ব্যবহার করে পলিটিক্যাল বিভিন্ন বিষয় উপস্থাপন করত। যেহেতু রোমান্টিক যুগের অনেক কবি সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিল, তাই তারা রাজনীতিকে কবিতার সাথে খুব সুন্দর করে মিলিয়ে উপস্থাপন করতে পারত, আর তাই এই কবিতাগুলো অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে। আবার দুঃখ কষ্ট ভুলতে মানুষ প্রকৃতির আশ্রয় নিয়েছে, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দুঃখ কষ্ট ভোলার জন্য প্রকৃতিকে আশ্রয় করেছেন। উইলিয়াম ব্ল্যাক তার কবিতায় রাজনৈতিক এবং সং অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স